ব্যক্তি গুনাহ করে কবরের মধ্যে যাবে, ওই ব্যক্তির আর কোনো রেহাই থাকবে না, আর কোনো রেহাই থাকবে না। দুনিয়ার সামান্য শাস্তির কারণে আমরা কোনো আইনকে লঙ্ঘন করি না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর তো মায়া, বান্দারে আমি আল্লাহর তো দয়া। ও বান্দা আমি আল্লাহ তাআলা ডাক দা বলি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দারে আমি আল্লাহ তাআলা বড় মুহাব্বত নিয়ে ডাক দেয়া বলি। যখন তোমার মাকে বলা হয় বলো কি হয়, মা বড় ভালোবাসা নিয়ে বলে আমার সন্তান, বলে কিনা? বাবাকে যদি বলা হয় কি হয় তোমার, বাবা বড় মুহাব্বত নিয়ে বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার সন্তান। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ চাইলে গুনাহগার বনে ডাক দিতে পারতাম, কিন্তু না না না, মালিকের সাথে গোলামের সম্পর্ক সব থেকে বেশি। জোরে বলুন ঠিক কিনা? মালিক ডাক দেয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, মালিক বলো বান্দা আমি আল্লাহ বড় মুহাব্বত নিয়ে বলি, ইবাদি ইবাদি ইবাদি, আমার বান্দা আমার বান্দা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, গুনাহ করতে 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 নিজের নফসের উপরে জুলুম করতে করতে এত পরিমাণ গুনাহ করে ফেলেছো। মানুষকে যদি বলা হয় ভাই আমার জন্য দোয়া করবেন, সাথে সাথে বলে এত পরিমাণ গুনাহ করছি, আল্লাহ আমার দোয়া কবুল করবে না, বলে কিনা? বলে কিনা? আমরাও বলি যে ভাই এত পরিমাণ গুনাহ করছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে না। এরপরে বলে তুমি দোয়া করো, সমস্যা নাই। আমরা বলি কিনা? পয়গম্বর ডাক দেয়া জানায় দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আর আসলে বাস্তবে এই কথাটাই সত্য। দুনিয়ার মুহাব্বতের কারণে একই মায়ের পেটের সন্তান ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারে, ঠিক কিনা? একই মায়ের সন্তান একই মেয়ের সাথে প্রেম ভালোবাসার কারণে ভাই ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? এই দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ মানুষকে খুন করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ ছিনতাই করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ ডাকাতি করে, দুনিয়ার মুহাব্বতের কারণে মানুষ আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ঠিক কিনা? এই দুনিয়ার মুহাব্বত ফিরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে উঠে গেছে একমাত্র দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? কারণ ফিরাউন জানতো মুসা একজন সত্য নবী, কিন্তু যদি মুসার ধর্মকে আমি গ্রহণ করে নেই তাহলে আমার আর দুনিয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা সবাই জানতো আমার মায়ার নবী সত্য নবী, আল্লাহ তাআলার পাঠানো নবী, কিন্তু তারা নবীকে মানত না। এর পিছনে সব থেকে বড় কারণ দুনিয়ার মুহাব্বত, ঠিক কিনা? এই আবু জাহেল পয়গম্বরের মুখের কোরআনের আওয়াজ এত সুন্দর, সব নেতাকে নিষেধ করে দিয়ে আবার রাতের অন্ধকারে কোরআন শুনতে যায়। জানতো নবী আসলেই সত্য, কিন্তু কেন মানে না? কয় দুনিয়ার মুহাব্বত, মুহাম্মদকে যদি মানি তাহলে আমার ক্ষমতা আর ঠিক থাকবে না। আবু জাহেল কেমন জালেম! একদিন পয়গম্বরের সাথে সকাল সকাল দেখা, পয়গম্বরকে দেখে একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিয়ে হাজির, বলে ও মুহাম্মদ एक दिन का वाक़या अबू जहल ने कहा
ইয়া রাসূলুল্লাহ কাহো হাত মে আন্দর কিয়া, জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার চাচা আবু জাহেল, আপনার হাতের ভিতরে যে জিনিসটা রয়েছে ওই জিনিসের কথা কি আমি বলবো নাকি আপনার হাতের জিনিসটা বলে দিবে? জোরে বলুন আল্লাহু আকবার। শোক সে পাথর কাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দা বলে, ও মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি রয়েছে বলো, যদি বলতে পারো আমি তোমার ধর্মকে মেনে নিব। পয়গম্বর বলে, ও চাচা, হাতের জিনিসটাই বলবে নাকি আমি বলবো? দুনিয়ার মানুষ সেমাই রান্না করে, সেমাই রান্না করলেও কিন্তু সেমাইয়ের মজা পাওয়া যায়, আর সেমাইয়ের ভিতরে যদি কিশমিশ আর বাদাম দিয়ে দেয় সেমাইয়ের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, ঠিক কিনা? আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমি চাইছিলাম তুমি বলো, কিন্তু যখন বলছো হাতের ভিতরের জিনিসটাই বলবে, তাহলে এর থেকে উত্তম আর কিছু হয় না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে পয়গম্বর হাতের দিকে ইশারা করার সাথে সাথে হাতের ভিতর থেকে পাথর নবীজির নবুয়তের সাক্ষ্য দেয়, আর পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দেয়। পাথর সাথে সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে আবু জাহেল ডাকতে বলে, মুহাম্মদ, এতদিন জানতাম তুমি শুধু মাত্র একটা পাগল, এখন দেখি না পাগলের সাথে সাথে তুমি একটা বড় জাদুকর। নাউজুবিল্লাহ। হিদায়াত যদি কপালে না থাকে, যতই চেষ্টা করেন হিদায়াত আসবে? হিদায়াতের মূল চাবিকাঠি নবীজির মুহাব্বত। কিন্তু আমাদের মাঝে কিছু ভুল ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে জানায় দেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাই, ও পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে ইতাআত করে ভালোবাসার কথা নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজির ইতাআত করো। বলে, কেন ইতাআত করতে হবে? ভালোবাসার দ্বারা কামেল ঈমানদার হওয়া যাবে না। বলে, কেন কেন কেন? নবীজির প্রিয় চাচা নবীজিকে যেই পরিমাণ ভালোবাসছে আর মুহাব্বত করছে, আমাদের কারো দ্বারা ভালোবাসার মুহাব্বত করা সম্ভব? কিন্তু সেই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? কেন? নবীজির ইতাআত করে নাই, নবীজির সুন্নাতের উপর আমল করে নাই। দুনিয়ার ভিতরে এমনও কিছু মানুষ আছে, এমন কিছু পীর আছে, এমন কিছু মাজার পূজারী আছে, এমন কিছু ভণ্ড আছে, এরা নবীর মুহাব্বত নিয়ে ব্যাঙের মতো ফাল পারে, কিন্তু নবীর সুন্নত একটাও তাদের মধ্যে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আবু তালেব নবীজিকে ভালোবাসার পরেও ইতাআত না করার কারণে, নবীর সুন্নাতের উপর আমল না করার কারণে, দ্বীনকে না মানার কারণে, যেহেতু সেও জাহান্নামী। এই দুনিয়ার ভিতরে এখনো যারা নবীর মুহাব্বত বলে ব্যাঙের মতো লাফাবে, কিন্তু নবীর সুন্নতকে মানবে না, এরাও আবু লাহাবের মতো, আবু তালেবের মতো, তারাও জাহান্নামের মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন? নবীজির ভালোবাসা প্রকৃত নবীজির সুন্নাতের উপর আমল করা।
আপনি যদি আমাকে ভালোবাসতে চান তাহলে আমি যে কাজ করি আপনারও ওই কাজই করতে হবে, আমি যেভাবে চলি আপনারও ওইভাবেই চলতে হবে। এখন আপনি আমার কোনো কথা শুনবেনও না, কোনো কথা মানবেনও না, আর বলবেন হুজুর আপনাকে বড় ভালোবাসি, এর মানে কি তুমি একটা মুনাফিক ছাড়া আর কিছু না। বলে দেবেন ঠিক কিনা? আর যে ব্যক্তি নবীজির মুহাব্বতের কথা বলবে, নবীজির সুন্নাতের উপর আমল করবে না, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে উতবা সাইবা তারা যেমন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে সালুল যেমন মুনাফিক ছিল, এই ব্যক্তিগুলাও ওই রকম মুনাফিক। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও নবীর সুন্নাতের উপরে আমল করো। আর যে ব্যক্তি নবীর সুন্নাতের উপরে আমল করবে, বান্দারে আমি আল্লাহ তাআলা তাকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলো, বান্দা দুনিয়ার সব গুনাহ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, ও বান্দা শো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমি আল্লাহ এত পরিমাণ রহমত আর মায়া দিয়ে ভরপুর করেছি, বান্দারে আমার রহমত থেকে বিন্দু পরিমাণ নিরাশ হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলে, যেই বান্দা আমার রহমতের আশা নিয়া আমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছি, কিন্তু মারে কোরআনের মধ্যে শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রত্যেকে অন্তরটা নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমতের আশা নিয়ে আয় বান্দারে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা তাকিদ লাগা বলে, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে একটা না দুইটা না, আমি আল্লাহ দুইটা তাকিদ লাগায়া বলি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ, আমরা খুশকিসমত, আমরা সবচেয়ে বড় মাদ্রাসা দারুল হাদিস মাদ্রাসাতুল উলুম হরিপুর বাজার মাদ্রাসার হযরত মুহতামিম সাহেব আল্লামা শায়েখ হিলাল আহমদ সাহেব, হরিপুর মাদ্রাসার মুহতামিম সাহেব ও শায়েখুল হাদিস সাহেব, হুজুরে অসুস্থ, আমরা লোক মহব্বত আছে আরো 3 প্রোগ্রামের পরে ও আমরা পড়াইয়া দেখা দোয়া দিবা। আমরা তসিল্লাহ ইনশাআল্লাহ হুজুরে মুখতাসর তবিয়ত মুতরিত শুনে বয়ান করবা, আর আমরা দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোর জ্ঞানের বুঝার জন্য তাগিদ লাগায়া বলি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব, শুধু মাফ করব না, তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো জানায় দেয়, বান্দারে হয়তো তোর বিশ্বাস হবে না, বান্দারে আমি আল্লাহ আরো জানায় দেই, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন, বান্দারে আমি আল্লাহ আমার দয়ার রহমতের কথাটাও বলি, যাতে করে তোর বিশ্বাস হয়ে যায় আল্লাহ তাআলা অবশ্যই আমার গুনাহকে মাফ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই ময়দানে আমরা প্রত্যেকে গুনাহগার। আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানের মধ্যে এসে ডাকে, কে আছো গুনাহগার আসো। আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোর সব গুনাহকে মাফ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং এই মাহফিল
আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করার জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? এই মাহফিল আসার দ্বারা আমার সগীরা গুনাহ মাফ। আর কেউ যদি কবিরা গুনাহের উপরে তওবা করে বক্তার সাথে শেষে যে দোয়া করবে তার দোয়ার সাথে শরীক হইয়া যদি তওবা করে যান, এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ময়দানে আসার দ্বারা আমার সগীরা গুনাহ মাফ। আর কেউ যদি তওবা করে খাঁটি দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কেউ যদি খাঁটি দিলে তওবা করে যাইতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামার সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দেবেন। বলে আল্লাহু আকবার। এই জায়গা থেকে আমরা প্রত্যেকেই নিজের গুনাহের উপরে তওবা করি। আজকে আমরা প্রত্যেকেই গুনাহগার। চারদিক থেকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য যেইভাবে ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা মুহতামিম সাহেবকে কবুল করে নেন, তার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা সুস্থতার সাথে বৃদ্ধি করে দেন। এই মাদ্রাসার যত আসাদায়ে কেরাম আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেক ছাত্রদেরকে কবুল করে নেন, আপনাদের সন্তানদেরকে কবুল করে নেন। এই মাহফিল যেন এই এলাকার জন্য আমাদের প্রত্যেকের জন্য নাজাতের জরিয়া হয়, সকলে বলে আমিন। শেষ একটি কথা, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করে আমাদের সবাইকে আমল